আমরা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে অনেকেই সফল, কিন্তু জাতিগতভাবে উন্নয়ন ছাড়া বিশ্বর দরবারে আমরা কখনো সম্মানীয় গর্বিত হতে পারবো না। যারা বাংলাদেশটাকে ভালোবাসেন, বাংলাদেশটাকে নিয়ে আশা করেন, বাংলাদেশকে সুন্দর একটা জায়গায় দেখতে চান, বিশ্ব দরবারে মানুষ আমাদেরকে সম্মান করুক, এই বিষয়টা মাথায় রাখেন, সেটা চান, আমাদের জাতিগতভাবে উন্নয়ন খুব বেশি প্রয়োজন। দেখুন, আমাদের দেশের মানুষ যখন একটা সফল ব্যক্তিতে পরিণত হয়, বেশিরভাগ মানুষ কিন্তু কি নিজে একক সোসাইটি, নিজে একক জীবন, নিজে এককভাবে চিন্তা ভাবনা করে। কিছু মানুষ আবার উদারতা, দান, দয়া পরিমাণ রাখলেও বেশিরভাগ মানুষ অনেকেই নিজেকে সবচেয়ে আড়াল করে ফেলে। তার বাস্তবিক অনেক কিছু কারণ থাকতে পারে। অনেকগুলো কারণের মধ্যে বড় কথা হচ্ছে কি, এই দেশে মানুষ যখন ব্যক্তিগতভাবে সবল হয়, তখন সে অনেক নিজেকে নিজের লড়াই স্ট্রাগল করতে গিয়ে অনেকের কথা নানা রকম দিকে সম্মুখীন হয়, যার কারণে জিনিসটা ব্যক্তিগতভাবে সে একটু ব্যতিক্রম, অন্যরকম হয়ে যায়। তো জাতিগতভাবে যখন আমরা চিন্তা ভাবনা করবো সফলতার জন্য, একে অন্যের পাশে দাঁড়ানোর, একে অন্যকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এর জন্য সরকারকেও প্রচারণার মাধ্যমে দারুণ ভূমিকা রাখতে হবে। একজন দক্ষ অভিভাবক আমাদের খুব প্রয়োজন। আগামী নির্বাচন, আগামী 54 বছরে আমরা ভালো একজন অভিভাবক, যে জাতিগতভাবে বৈষম্য দূর করে সমাজের সবার মধ্যে একত্রতা তৈরি করে জাতীয় উন্নয়ন সৃষ্টি করবে, যেখানে শিক্ষা অশিক্ষা, ধনী গরিব মধ্যবিত্ত এরকম কোনো ভেদাভেদ থাকবে না, এরকম কোনো ক্লাস থাকবে না। শুধু একটা জিনিস থাকবে, সবার কিছু না কিছু গুণ থাকতে হবে। এক একটা মানুষ মানব সম্পদে পরিণত হবে, 6-7টা 10টা গুণের অধিকারী হতে হবে। এভাবে করে চিন্তা করে যদি কি একটা সরকার যদি কি সময়ের মূল্যায়নটুকু সহজ দেয়, তাহলে এই জাতি একদিন অনেক বড় হবে। আমার বিশ্বাস ধারণা। এর জন্য আপনার স্টেপ বাই স্টেপ পরিকল্পনার প্রয়োজন। কী পরিকল্পনার প্রয়োজন, কেমন প্রয়োজন, আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে এক একটা ভিডিওর মধ্যে তুলে ধরবো। প্রথমত সময়ের ব্যবস্থাপনা, এই জিনিসটা প্রতি সেকেন্ডে, এখন বিশ্ব চিন্তা করে প্রতি সেকেন্ড কীভাবে করে কি কাজের আগে এগিয়ে যাওয়া যায়, উদ্যোক্তা কীভাবে টিকিয়ে থাকা যায়, উদ্যোক্তাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, সে যেন মনোবল না ভাঙে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। নতুন উদ্যোক্তার জন্য আরও বিশ্ববাজারে তাদের জন্য দেখেন, এখন মনে করেন ধরেন চায়না আছে, জাপান আছে, নানা রকম দেশ, আমাদের ছোট দেশ, আমাদের কোনো চাহিদা শেষ না। প্রত্যেকটা মানব জাতি যেখানে আছে চাহিদা থাকবে, প্রত্যেকে একটা না একটা ব্যবসা পজিশন ধরে নিয়েছে। আমাদের বাংলাদেশটা অনেকের জন্য বাজার, আন্তর্জাতিক বাজার। আমাদের কোথায় আন্তর্জাতিক বাজার আছে বলেন? আমরা নিজেরা উদ্যোক্তা হব, ভেঙে পড়বো না। এর জন্য গাইডলাইন সরকারিভাবে প্রয়োজন, আরও অনেক সরকারিভাবে উদ্যোগ নেওয়ার প্রয়োজন। আমি পরবর্তীতে ভিডিওতে লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তীতে ভিডিওতে আমি আমাদের জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।